নিরামিষের দিনে থাকে যদি এমন একটা ডিশ, রাতে লুচি বা পরোটার সাথে খাবারটা তো একদমই জমে যাবে, তাই না? হাই ফ্রেন্ডস, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি আমি তোমাদের একটা নিরামিষ আইটেমই রান্না করে দেখাবো। খুব ইজিলি তোমরা রান্নাটা করতে পারবে। আজকে আমি তোমাদের দেখাবো মানে ছানা দিয়ে হচ্ছে ছোলার ডাল। এই যে ছোলার ডাল আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা। আর আমার ফোড়নের জন্য লাগবে তেজপাতা, এখানে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, লাগবে একটু আদা বাটা। আমি কিন্তু ঘরে যা যা জিনিস দিয়ে সেগুলো দিয়েই করছি, যেটা মোটামুটি তোমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকবে। 800 ml মতো মিল্ক আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই যে আমার ছানাটা হয়েও গেছে। এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এখানে ছানাটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি একটু টমেটো। এবার একটা ফ্রাই প্যানে একটু ঘি গরম করতে দিয়ে তাতে আমি ছানাটা দিয়ে দেবো ভাজার জন্য। দেবো অল্প নুন গুঁড়ো, দেবো একটু জিরের গুঁড়ো মিষ্টি। এবার ভালো করে ফ্রাই করে নেবো এই ছানাটা। দেখো আমি ছানাটা কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে গরম হতে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আর এলাচ আর দারচিনি পেস্ট, দেবো একটু নুন, হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। এবার সবগুলো ভালো করে মিশিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো সাইড দিয়ে এই যে তেলটা ছেড়ে আসছে, তার মানে আমাদের কষানোটা একদম কমপ্লিট। ঢেলে দেবো এবার ডালটা। এবার দিয়ে দেবো টমেটোটা। এবার সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ একটু ঢাকা দিই। দেখো ডাল আমাদের মোটামুটি রেডি। এবার ডালের মধ্যে আমি ছানাটাকে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এই ছানাটার সাথে ছোলার ডালটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 মুঠ ভরা কাজু আর কিশমিশ, দিয়ে ওটাও ভালো করে একটু মিশিয়ে নেব। রান্না আমাদের একদম শেষ পর্যায়ে। এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। যে রেডি হয়ে গেছে আমার ছানা দিয়ে ছোলার ডাল। তো রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো, কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। এটা তোমরা কিন্তু লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে পারবে। হ্যাঁ, ভাত দিয়ে এটা অতটা বেশি ভালো লাগবে না। তো জানিও, অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু কাপলস ড্রিমসের পাশে থাকতে হবে।